আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আমার পেজে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে পেজে ফলো করবেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে। আধুনিক জীবনের ব্যস্ততায় মানুষ যখন অর্থনৈতিক সমস্যায় পড়ে তখন অনেকেই ভাগ্যকে দোষ দেয়। কেউ বলে বাজার খারাপ, কেউ দোষ দেয় সরকারের বা সমাজ ব্যবস্থা। অথচ একজন মুমিনের উচিত আত্মজিজ্ঞাসা করা, আমার আয় কম হওয়ার পেছনে কি আমার কোনো গুনাহ দায়ী? রিজিক ও তাওয়াক্কুল ইসলামিক দৃষ্টিভঙ্গি কি বলে? আল্লাহ তাআলা কুরআনে ঘোষণা করেছেন যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য উত্তরণের পথ করে দেবেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দেবেন যা সে কল্পনাও করতে পারে না। এই আয়াত থেকে স্পষ্ট যে তাকওয়া রিজিক বৃদ্ধির অন্যতম চাবিকাঠি। তাহলে আমরা যদি রিজিকের সংকটে ভুগি তবে আমাদের চিন্তা করা উচিত, আমার আল্লাহ ভীতির জায়গায় কি ঘাটতি আছে? 1 নম্বর, গুনাহ রিজিক সংকটের মূল অন্তরায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয়ই বান্দা গুনাহ করে ফলে তার রিজিক বন্ধ করে দেওয়া হয়। এই হাদিসটি আমাদের চোখ খুলে দেয়। আয় কম হওয়ার পেছনে অনেক সময় কোনো গোপন বা প্রকাশ্য গুনাহই দায়ী থাকে, যা আমরা আমলে নেই না। আজ আমরা এমন কিছু গুনাহ তুলে ধরব যেগুলোর কারণে আপনার রিজিক কমে যায়। 1 নম্বর, মিথ্যা বলা ও প্রতারণা। মিথ্যা কথা বলা শুধু পাপ নয়, বরং এটা মানুষের বিশ্বাসযোগ্যতা ধ্বংস করে। যারা ব্যবসায় বা চাকরিতে মিথ্যা বলেন, প্রতারণা করেন, তারা হয়তো সাময়িক লাভ পান কিন্তু দীর্ঘমেয়াদে একটা রিজিক সংকটে পড়েন। 2 নম্বর, অবৈধ উপার্জন ও হারাম রুজি। হারাম পথে আয় করলে তা কখনো বরকতপূর্ণ হয় না। এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলল, হে আল্লাহর রাসূল, আমার দোয়া কবুল হয় না কেন? তিনি বললেন, তোমার খাদ্য, পোশাক এবং উপার্জন হারাম। অর্থাৎ হারাম রুজির কারণে দোয়া কবুল হয় না, রিজিক থেকেও বরকত উঠে যায় হারাম রুজির কারণে। 3 নম্বর, অবজ্ঞা করে নামাজ ত্যাগ করা। নামাজ ছেড়ে দেওয়া বা অলসতা করে নামাজ আদায় না করা, এটি এমন একটি গুনাহ যা রিজিকের দরজা বন্ধ করে দেয়। আল্লাহ তাআলা বলেন, তাদের পর এমন এক বংশ এসেছে যারা নামাজ নষ্ট করেছে এবং খেয়াল খুশির অনুসরণ করেছে। শীঘ্রই তারা গুমরাহি এবং ক্ষতির মুখে পড়বে। 4 নম্বর, অভিভাবকের অবাধ্যতা ও সম্পর্ক বিচ্ছিন্ন করা। মা বাবার অবাধ্যতা, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা, এগুলো এমন গুনাহ যা রিজিক বন্ধ করে দেয়। হাদিসে এসেছে, যে ব্যক্তি রিজিক বৃদ্ধি ও দীর্ঘ জীবন, দীর্ঘ হায়াত কামনা করে সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। 5 নম্বর, জিনা, অশ্লীলতা ও বেহায়াপনা। অশ্লীলতা ও বেহায়াপনা শুধু আত্মাকে কলুষিত করে না, বরং সমাজে দুর্ভিক্ষ ও রিজিকের সংকট সৃষ্টি করে। হাদিসে এসেছে, যখন কোনো জাতি প্রকাশ্যে অশ্লীলতায় লিপ্ত হয় তখন তাদের মধ্যে এমন রোগ ছড়িয়ে পড়ে যা পূর্ববর্তী জাতিগুলোতে ছিল না এবং তাদের রিজিক সংকুচিত করে দেওয়া হয়। 6 নম্বর, হিংসা ও পরনিন্দা। হিংসুক মানুষের হৃদয় সবসময় অশান্ত থাকে, ফলে সে আল্লাহর উপর তাওয়াক্কুল রাখতে পারে না, যার কারণে তার আমল দুর্বল হয়ে পড়ে আর রিজিকে বরকত আসে না। রিজিক বাড়ানোর জন্য এখন আপনি কি করবেন সেগুলো সম্পর্কে সামান্য আলোচনা করব। তার মধ্যে গুরুত্বপূর্ণ হলো প্রতিদিন আস্তাগফিরুল্লাহ পড়া। ইস্তেগফার রিজিক বাড়িয়ে দেয়। এবং সকাল সন্ধ্যার নিয়ম জিকির আজকার নিয়মিত করা। 3 নম্বর, সদকা করা, দান করার মাধ্যমে রিজিক বাড়ে। 5 নম্বর, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পাঠ করা। আল্লাহর ভয় ও তাকওয়া বজায় রাখা। সুদের লেনদেন থেকে বেঁচে থাকা। আমরা যতই চেষ্টা করি, আমাদের জীবনে যদি গুনাহের ছায়া থাকে তবে রিজিকে বরকত আসবে না। রিজিক শুধু টাকার অঙ্ক নয়, বরং শান্তি, সুস্থতা, সময়ের সঠিক ব্যবহার, পরিবারের সুখ